হিজড়া এর কথা বলি, বুঝি না এ যা দেখতেছি মামুনের বউরে জোড়াই মরাই সত্যাই মত্তাই মানে সেই ভাব দেখাচ্ছে, সিম্পেথি দেখাচ্ছে। ঠিক আছে ভাই, মামুনের বউ ঝামেলা ওরা দেখে নিব। এই হিজড়া মাঝখানে যে মামুনের বউরে এমনি মাথা সত্য হিজড়া, ও আবার নিজ ভিডিও করে মাঝে মাঝে টিকটক গুলো করে হাঁটান আর ভয়েস দেয়। আমার মতো স্মার্ট ছেলে হ্যান ত্যান ভিডিও করার জন্য মানুষ পাগল। আর আমি যদি হিজড়া দুজনের সাথে আমার ভিডিও করার জন্য পাগল হবো, কিন্তু এগুলো আসলে মামুনের দোষ নাই ভাই। মামুন সার ফেস ভ্যালু আছে, মেয়েরা হ্যার কাছে যায়, এগুলো স্বাভাবিক। আর হচ্ছে যেহেতু হ্যাঁ একজন ভাইরাল পার্সন, তো সংসারে কিছু হলে বউয়েরা যায় এটা অনলাইনে বিচার দেয়, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। কিন্তু অনলাইনে সোশ্যাল মিডিয়ার ভাইরাল পার্সন থেকে একটু বেশি ঘাটাঘাটি হয়। বউর কাছে বিচার দেয় কে? বউর কাছে বিচার দেয় না, বউ পাবলিকের কাছে বিচার দেয়, আমার কাছে মাঝে মাঝে মনে হয় আমরা মনে বিচারও। আপনি কি আসলে বিচার করেন কিনা? বিচার তো আমরা করি কমেন্টের উপর দিয়ে। আচ্ছা, এই যে একটু দেখি আমরা যে ছোট মেয়েদের চেয়ে একটু বয়স্ক মেয়েদের একটু পছন্দ বেশি মামুনের। শুধু মামুনের না, সব ছেলেদেরই বর্তমানে। সব ছেলেদের বলতে বেশিরভাগ ছেলে এখন হচ্ছে সিনিয়রদের পাশে যাচ্ছে, কারণ সিনিয়রদের ক্যাশ থাকে, হচ্ছে তারা এস্টাবলিশ হয় এই জন্য। প্লাস যদি কোনো ম্যারিড মেয়ে থাকে, তার তো সংসার থেকে আগে টাকা পয়সা কিছু ক্যাশ তবিল থাকে, তো এটার পিছনে ছোটে। যেমন মেয়েরা টাকার পিছনে ছোটে, বর্তমানে ছেলেরাও টাকার পিছনে ছোটে। বেশি কে টাকা ভাঙে, ছেলেরা না মেয়েরা? টাকা তো ভাই বেশি ভাঙে ছেলেরাই, স্বাভাবিক এটা। ফুচকার দোকানে যায়, ছেলে যদি একটা কেউ থাকে, বয়ফ্রেন্ড না যদি ফ্রেন্ড হয়, তাও সে বিল দিবে, স্বাভাবিক। তো এই যে মামুন যে আসলে এখন জেলে, আসলে তাদের জেলে আছে, হ্যাঁ, এটা কি জানেন কিনা? না জানি না, ভিডিও দেখছি, কিন্তু এখন কোন সময়ের ভিডিও সেটা তো বোঝা চাপ আছে। মোহনা যে মামলা দিল আসলে মামুনকে, আচ্ছা মোহনা মামলা দিয়েছে সেটা পরে বলি, কিন্তু এই যে লিখনের পাশে আছি, সে তো আসলে আমরা দেখি যে যেই আসলে বিপদে পড়ে তারই পাশে যায়। ধর এটা থাক, কিছু করলাম না। কতক্ষণ লাইলা বোন, কখন হ্যাঁ, ও ভাই হচ্ছে ভিউ ব্যবসা আর সিম্পেথি দেখে আর কি। তো আমরা এই ভিতরে আপনি দেখছেন কেন যে আসলে মামুনের মাকে বিয়ে করার অফার দিয়েছে? কাকে? মামুনের মা। মামুনের মাকে? লিখন ও তো হিজড়া, ও বিয়ে করে কি করবে? লিখন তো হিজড়া, বিয়ে করে কি করবে? আচ্ছা, যদি এরকম হয় যে আপনাকে যদি লিখন অফার দেয়, সেক্ষেত্রে লিখন আমার অফার দেবো কি লাগে বিয়ে করার? ওদের নিজের একটা বেডি না বেটা কনফিউশনটা আমার কি মনে করে অফার দিবে? আপনি কি মনে করেন? আমি তো সে হিজড়া, এটা কিভাবে বুঝলেন? এটা তো চলাফেরায় বোঝা যায়, মানুষে বলে, আমি তো বলি। ওর ভিডিওর কমেন্ট বক্সে যান, বলে কি পর্দা করে, পদ্মাশীল পুরুষ। পর্দা করে, পর্দাশীল পুরুষ। বাংলাদেশে যদি পর্দাশীল পুরুষের খেতাব আসে, তো ওই লিখন হিজড়ারে দাও, কারণ ও পর্দা করে, যথেষ্ট পর্দা করে। এদিকটা বাইর করে দিয়ে এদিকটা মাস্ক, সে মাস্ক পরার কারণটা কি? পর্দা করে। শুধু মাস্ক পরে পর্দা করে, আর নিচে যে পায়জামা শর্ট শর্ট ছোট ছোট পায়জামা পরে ছোট ছোট মেয়েদের নিয়ে এটাই ভিডিও তো ওর বানায়। বৈশিষ্ট্য, এটার জন্য তো হিজড়া। সে তো একবার মামুনের মাকে বলছে যে আসলে সে হিজড়া কিনে বিয়ে করবে। হতে পারে, প্রমাণ করতে পারে, প্রমাণ করে দেখা। আচ্ছা, আমরা যে এই যে বিষয়ে আসলে মামুন এই যে দিন দিন আসলে একের পর এক বয়স্ক মেয়েদের বিয়ে করে আসলে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় না, মারামারি করে, আসলে এটা সমাজকে কি শিক্ষা দেয়? সমাজকে আরো নিচের দিকে ফালাই দিচ্ছে। ঠিক আছে, আমি মনে করি যে এই যে এরকম যারা পরকিয়া করে বা এই যে ঝামেলাগুলো করে, এদের পানিশমেন্ট দেওয়া উচিত। দুই একটা পানিশমেন্ট দিলে বাকিগুলো এমনি শিক্ষা। পানিশমেন্ট দেয় না দেখে এই যে বর্তমানে রণবীর বৃষ্টির ঝামেলা শুরু হয়েছে, যদি মামুন লালার সময় যখন এই ঘটনাটা ঘটছে, তখন যদি একটা ভালো অ্যাকশন নেওয়া হইতো, তাহলে সেকেন্ড টাইম এই যে ঘটনাগুলো ঘটতেছে, এগুলো ঘটনাকে সাহস পাইতো না। এই পরকীয়াটা আসলে এত বেশি করে বাড়ছে, আসলে মানে কারণটা কি যদি বলতেন? যৌবনের দাদা, আমি আর কি কমবো এটা। যার যখন যার ভালো লাগে চেঞ্জ করে, রুচি চেঞ্জ হয়ে যায়।